জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব ভাগ্যের চাকা সত্যি সত্যি ঘুরবে। ইষ্টভৃতি করার সময় এই কথাগুলো বলুন, এই কথাগুলো ভাবুন, সব সমস্যার সমাধান পাবেন, এমনকি বেকার সমস্যাও কিন্তু মিটে যাবে। মনোযোগ সহকারে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। জীবনে গুরুকে পেয়ে হালকা গা ছাড়া রকমে চললে কোনো আনন্দ পাওয়া যায় না, কোনো প্রাপ্তিই ঘটে না। পেতে গেলে করতে হবে। আমরা যদি কিছু পেতে যাই তাহলে আমাদের অবশ্যই কর্মটা কিন্তু করা উচিত। আমরা যদি কিছু পেতে চাই তাহলে আমাদের কর্ম তো অবশ্যই লাগবে। কর্ম না করলে কিন্তু ফল পাওয়া যায় না। তাই কর্ম করে যান, ফল এমনি এমনি আপনি পেয়ে যাবেন। এই যে আমরা কিছু করতে গেলে কিছু পাবো, এই ধর, কর, হও, পাও, এই কথাগুলো, এই যে আমরা বলি ধরো, পাও, করো, করে যাও, এগুলোই কিন্তু আমাদের করতে হবে। ঠাকুর বলেছেন করাই পাওয়াকে ডেকে আনে। বলি আমরা করতে থাকো, ফলের আশা করো না, ফল এমনিতেই পাবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। বলছেন করাই পাওয়ার জননী। বলছেন করাটা যখন চাওয়াকে অনুসরণ করে তার কৃতার্থতা তখনই তার সম্মুখে এসে দাঁড়ায়। তাই যারা না করেই পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাই করাই পাওয়ার জননী। সক্রিয় দীক্ষানুচলনের মূল কথাই হলো যজন, যাজন এবং ইষ্টভৃতি। 1940 খ্রিস্টাব্দের 15 জুলাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সন্ধ্যায় অনুলেখক শ্রী প্রফুল্ল কুমার দাসকে বললেন, দুটো জিনিস যদি ঠিক থাকে, আইডিয়াল আর সমতা। একটু পরে গভীর নিশ্চয়তার সাথে বললেন, দেখ, ইষ্ট প্রতিষ্ঠা পর হয়ে যজন যাজন ইষ্টভৃতি করাই সব। এর জেল্লা যার যত বেশি এবং বৃত্তি যার যত নিয়ন্ত্রিত সে তত বড়। যারা যত বড় হয়েছে তারাই কোনো না কোনোভাবে এটা করেছে। 1939 সালের 9 অক্টোবর পাবনা জেলার হিমায়তপুর গ্রামস্থ সৎসঙ্গ আশ্রমে সন্ধেবেলায় শ্রী শ্রী ঠাকুর চৌকিতে বসেছিলেন। অনেকেই কাছে ছিলেন। কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কিভাবে কৃতকার্য হওয়া যায়। ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভৃতি মানুষ মাত্রই করণীয়। নিজে সাধনা করতে হবে, সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে, আর ইষ্ট ভরণের মধ্য দিয়ে নিজের কর্মশক্তি কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে। 1940 খ্রিস্টাব্দের 25 জুন অনুলেখক শ্রী প্রফুল্ল কুমার দাস জানতে চাইলেন, ইষ্টভৃতিতে পুরস্কার ও জৈবের যোজন হয়, এর অর্থ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরস্কার হলো মোটর পার্ক, শিল্পী অঙ্গ, মোটর পার্ক শিল্পী অঙ্গ। জৈব হলো সেন্সরি পার্ক, অনুভূতি অঙ্গ। ইষ্টের জন্য কতকগুলি করা হলে করার যে অ্যাকুমুলেটেড এফেক্টস তা আমাদের বোধে ধরা দেয়। 1940 খ্রিস্টাব্দের 21 আগস্ট রাজশাহী থেকে একটি ভাই আশ্রমে এসেছেন। ইনি বেকার অবস্থায় আছেন বলে জানালেন। এই যে বললাম বেকারত্ব ঘুচবে, বেকার সমস্যায় আছেন, শুনুন যে কি করলে সেই সমস্যা থেকে তিনি মুক্তি পাবেন। ঠাকুর বলেছেন, 1 মাস নিজে উপায় করে ইষ্টভৃতি কর, তখন ঠিক পথ পাবি। অর্থাৎ ইষ্টভৃতি সম্মুখভাবে করার প্রচেষ্টার মধ্য দিয়ে একটা মানুষের ভাগ্যও কিন্তু বদলে যেতে পারে। তাই সকলকে বলবো, নিজের পয়সা দিয়ে ইষ্টভৃতি করুন। আপনি যদি কিছু নিজে উপার্জন করেন তো সেটা দিয়ে ইষ্টভৃতি করুন। আমি বলবো না যে একটা 10 বছরের বাচ্চা তার নিজের উপার্জন দিয়ে ইষ্টভৃতি করবে, কারণ সে তখন পুরোপুরি তার বাবা মায়ের প্রতি নিরপেক্ষ। তাই বলবো যে আপনি
যেহেতু যে ছেলেটা মাধ্যমিক দিচ্ছে বা যে মেয়েটা মাধ্যমিক দিচ্ছে সে নিশ্চয়ই দুজন স্টুডেন্টকে পড়াতে পারে। ধরুন এবছর একজনকে পড়ালো, সে যদি 500 টাকা পায় সেখান থেকে ঠাকুরকে কিছু দিল, এতে তার আয়ের পথটা খুললো। আবার তার নিজের টাকা দিয়ে সে ইষ্টভৃতিটা করতে পারছে। আবার ধরুন পরের বছর সে আরও 2টো ছাত্র বেশি পেয়ে গেল, এতে কি হলো, তার আয়টা আরও বেড়ে গেল। তখন সে ইচ্ছে করলে ঠাকুরের যে ইষ্টভৃতির পয়সাটা সেটা কিন্তু বাড়াতে পারে। তো বাড়ালে তার এদিকে যেমন ঠাকুরকে দিচ্ছে, ওইদিকে তার আয়ের পথটাও কিন্তু প্রশস্ত হবে, খুলে যাবে। এইভাবে কিন্তু ভাগ্যটাকেও বদল করা যায়। ইষ্টভৃতির মাধ্যমে এই কথাই শ্রী শ্রী ঠাকুর দৃঢ়তার সঙ্গে বলেছেন। ম্রিয়মাণ হয়ে চলতে থাকা জীবনে পুনরুত্থানের জন্য এই তার নিদান, এই তার প্রেসক্রিপশন। রীতি বিধায়না গ্রন্থে 150 নম্বর বাণীতে বলেছেন, যিনি প্রিয়পরম, ইষ্ট যিনি সেও প্রিয়পরম। যিনি জীবনের মুক্ত কল্যাণ, অন্তরের আবেগ উচ্চারণের সহিত সক্রিয় তৎপরতায়, তার ভরণ পোষণী অনুধ্যায়তায় আগ্রহ উদ্দীপ্ত আকুতি নিয়ে শতপ্রবৃত্ত নিয়োজনায় প্রত্যয়ে আহ্নিকৃত সমাপনান্তে নিজে কোনো কিছু আহার করবার পূর্বে তার জন্য উদ্গ্রীব কৃপণা নিয়ে বাস্তব যা কিছু উৎসর্গ করা যায় তাই ইষ্টভৃতি। জীবনযজ্ঞের দৈনন্দিন প্রথম প্রাণস্পর্শী আহুতি নিত্য গুরুর জন্য বাস্তবে দেওয়ার মধ্য দিয়ে ইষ্ট দেবতার প্রীতি উৎপন্ন হয়, যে প্রীতি আমাদের প্রিয় সম্পদ। আমাদের জীবনে বহু ভালোবাসার মানুষ বা বৃত্তি থাকে। এই সব বিচ্ছিন্ন ভালোবাসার খিদমত করতে করতে আমাদের জীবন শত ধাপ বিচ্ছিন্ন হয়ে চলতে থাকে। কিন্তু কোনো শ্রেয় পুরুষের সেই ভালোবাসা নিবদ্ধ হলে তার জীবনকে শ্রেয় পথে বিনায়িত করে। বরণ করো তারেই যিনি শুভবর্ষী বরেণ্য। সকলে যথাসময়ে ইষ্টভৃতি করতে হবে। সকালে যথাসময়ে ইষ্টভৃতি করতে হবে। জল গ্রহণের আগে, কোনো কাজ শুরু করার আগেই, দিনের শুরুতে, সব কাজের আগে নিজের উপার্জিত অর্থ থেকে গুরুর জন্য নিবেদন করার সুযোগ পেয়ে আমি ধন্য, এই ভাব নিয়ে, এই বোধ নিয়ে ইষ্টভৃতি নিবেদন করতে পারলেই মুশকিল আসান। তাহলে কি করলে, নিজের উপার্জিত পয়সা থেকে, নিজের যে উপার্জন করব সেই পয়সা থেকে তার জন্য আমি নিজে জলগ্রহণের পূর্বে, দিনের শুরুতে, সব কাজের আগে তার জন্য ইষ্টভৃতি করব। আর সেই অর্থ থেকে গুরুর জন্য নিবেদন করার সুযোগ পেয়ে আমি ধন্য, এই ভাব, এই বোধ নিয়ে ইষ্টভৃতি নিবেদন করতে পারলেই কিন্তু মুশকিল আসান। সেই নিবেদন তার কাছে পৌঁছাবেই। আর এই নিত্য মহাযজ্ঞ করার মধ্য দিয়ে আমাদের বহু দুঃখ, দুর্বিপাক, কর্মফল ইত্যাদি কেটে যায়। সবচেয়ে বড় লাভ হলো নিত্য তাকে দেওয়ার মধ্য দিয়ে তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়। গুরুর প্রতি রূপ, ঈশ্বরের প্রতি এই ভালোবাসা অনুরাগী জীবনের পরম সম্পদ। একটুখানিও যার এই অনুরাগ তৈরি হয়েছে, জীবনে দুঃখ, শোক, ভয় ইত্যাদি তাকে আর খুব একটা কাবু করতে পারবে না। ইষ্টভৃতি বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বাণী, অরুণ উষার আগেই করিস স্নাত্রী শয্যার সকল ত্যাগ, সেই রাগিনীর অনুরাগে করিস ইষ্টভৃতির জাল। তার মানে যজ্ঞ। জীবন যদি যাই রে তোর ইষ্টভৃতি ছাড়িস না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষের এই নিশানা ভুলিস না। জীবন যদি যায়ও রে তোর ইষ্টভৃতি ছাড়িস না। আমাদের জীবন যদি চলেও যায় তবু ইষ্টভৃতি ছাড়া যাবে না। সেই রাগিনীর অনুরাগে করিস ইষ্টভৃতির জাল। তাই অরুণ উষার আগেই করি স্নাত্রী শয্যার সকল ত্যাগ, সেই রাগিনীর অনুরাগেই করিস ইষ্টভৃতির জাল। তার মানে যজ্ঞ। আর জীবন যদি যাই রে তোর ইষ্টভৃতি ছাড়িস না।
ধর্ম অর্থ কাম মোক্ষের এই নিশানা ভুলিস না। তাই ঠাকুর এখানে বলেছিলেন, এই যে প্রথমে বললাম যে কাম মোক্ষ, ধর কর হও পাও, এগুলো যখনই আমরা ভাবতে পারবো, করতে পারবো, তখনই কিন্তু আমাদের মুশকিল আসান হবে। তাই না করে পাওয়ার চেষ্টা করা, না করেই যদি আমরা পাওয়ার চেষ্টা পেতে চাই, তাহলে দুঃখ কিন্তু আমাদের পিছে ধায়। সেই দুঃখ আমাদের কখনো দূর হবে না, কখনো সেই দুঃখকে আমরা দূর করতে পারবো না। তাই করে যান, পাওয়াটা ঠাকুর আপনা আপনি আপনার আঁচলে এনে দেবে। তাই আপনি আপনার মতো কর্ম করুন, ফলের আশা করবেন না, ফল আপনি নিজেই অনুভব করতে পারবেন। আর ইষ্টভৃতিটা নিজের পয়সা দিয়ে করার চেষ্টা করুন। নিজে যেটুকু উপার্জন করবেন তার থেকে কিছুটা ইষ্টভৃতি করার চেষ্টা করুন। যদি আপনার উপার্জন বাড়ে, তাহলে ঠাকুরের ইষ্টভৃতিটাও বাড়াবার চেষ্টা করবেন। এতেই কিন্তু, আর সেই ভাব নিয়ে যদি আপনি তাকে নিবেদন করেন, তাহলে কিন্তু আপনার ইষ্টভৃতিটা সার্থক হবে। আর আপনার মুশকিল আসান তখন এমনিতেই হবে, বেকার সমস্যাও ঘুচবে। তাহলে এইভাবেই করুন ইষ্টভৃতি, আশা করছি সকলের মঙ্গল হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।